আজকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি পিঠা। বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে মাত্র 10 মিনিটের মধ্যেই এই পিঠাটি আপনারা তৈরি করে নিতে পারবেন, অথবা বিকালের নাস্তায় চায়ের সাথে খেতেও কিন্তু এই পিঠার জুড়ি নেই। প্রথমে আমি একটি বাটিতে লেবুর রস নিয়ে নিয়েছি। এরপর লাগছে ডিম। এই পিঠা তৈরি করতে আজকে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চায়ের কাপ দিয়ে মেপে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন এই ডিম আর চিনির মিশ্রণটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া করে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে। এরপর এখানে ব্যবহার করছি সয়াবিন তেল। আজকে আমি এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন আরো কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যখন মনে হবে যে এই ডিম, তেল আর চিনির মিশ্রণটি ঘন হয়ে এসেছে, সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ময়দা। আর যেই কাপ দিয়ে আমি চিনি এবং তেলটা মেপে নিয়েছিলাম, সেই কাপ দিয়েই অ্যাড করে দিচ্ছি 1 কাপের একটু বেশি পরিমাণ ময়দা। এরপর আরো এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে ব্যবহার করছি কিছুটা পরিমাণ লেবুর স্কিন। আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে এই পিঠায় লেবুর স্কিন ব্যবহার করলে স্বাদটা খুব ভালো আসবে। এরপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটি একদম রেডি। এবার পিঠাগুলো ভাজতে চলে যাব। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, অল্প অল্প করে পিঠার মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে ছেড়ে নিতে হবে। চুলার আঁচ লোতে রেখে পছন্দ মতো কালার আসলে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই বিকালের নাস্তাটি। আমার সবগুলো পিঠাই ভাজা শেষ হয়ে এসেছে। এরপর এগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আর এই পিঠাটি কিন্তু খেতে খুবই মজাদার। গরম গরম কিংবা ঠান্ডা হয়ে গেলেও এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটি ভিতর থেকে একদম সফট।